ক্লাসটি আলোচনা করব সেটা সিন্ধু সভ্যতার উপরে। আপনারা আগে সিন্ধু সভ্যতার ক্লাস করেছেন। সিন্ধু সভ্যতায় আপনাদের কীভাবে কোন কোন ক্যাটাগরিতে প্রশ্ন আসতে পারে আমরা আজকে সেই ধরনগুলো দেখব এবং সেগুলোর উত্তরটা আমরা জানার চেষ্টা করব। তাহলে আমাদের আজকের বিষয় সিন্ধু সভ্যতা। দেখেন, সিন্ধু সভ্যতা শিল্পকলার ইতিহাসে এমন একটি সভ্যতা যেখানে মানুষ দুইটি শ্রেণীতে বিভক্ত ছিল। একটি একটু উঁচু স্থানের মানুষ আর একটি নিচু স্থানের মানুষ। আমরা জানি সিন্ধু সভ্যতার যে সময়কাল, সিন্ধু সভ্যতার যে ব্যাপ্তি, সিন্ধু সভ্যতার যে পদচারণা, সেটাকে দুইটা স্থানকে মিলিয়ে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। একটি হরপ্পা ও মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতা এই দুইটি স্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে, একটি হরপ্পা অঞ্চল আর একটি মহেঞ্জোদারো। দুইটি স্থান, একটা একটু উঁচু পাহাড়ি এলাকা, পাহাড়ি ভূমিতে, আর একটা সমতল ভূমিতে। এবং সিন্ধু সভ্যতা যে জায়গায় গড়ে উঠেছে সিন্ধু নদের অববাহিকায়। সিন্ধু নদের অববাহিকায়। তাহলে আমরা দেখেন এই যে সিন্ধু সভ্যতা, তাহলে হরপ্পা অঞ্চলে কি ঘটেছে, কি হয়েছে, মহেঞ্জোদারোতে কি হয়েছে, এইটা মেলায় সভ্যতাটা একটা সময় ধরে, একটা কাল ধরে চলেছে। এখন যে কোনো জায়গায় যদি আপনাকে উল্লেখ করে বলা হয় সিন্ধু সভ্যতা সম্পর্কে আলোচনা করো, যদি মনে করেন প্রশ্নে লেখা আছে সিন্ধু সভ্যতা সম্পর্কে আলোচনা করো, এমন যদি প্রশ্ন হয়, এই প্রশ্নটা বড় প্রশ্ন। প্রশ্নটা কি হবে? বড় প্রশ্ন হবে যদি সভ্যতা উল্লেখ করা হয়। কারণ বড় প্রশ্ন কেন হবে? যখন সিন্ধু সভ্যতা উল্লেখ করা হবে তখন তার সৃষ্টি এবং শেষ, অর্থাৎ আদি এবং অন্ত সব পর্যায়ে বলতে হবে, আলোচনা করতে হবে। তাহলে এইটা বললে কি লিখতে হবে? সভ্যতা যখন বলবে তখন ভূমিকা, তারপরে সিন্ধু সভ্যতা, তারপর আসবে ওই সময়ের আবিষ্কার, তারপরে আসবে নগরায়ন, তারপরে আসবে ওই সময়ে স্থাপত্য,
চিত্রকলা, সিলমোহর, সময়কাল, বৈশিষ্ট্য। এবং উপসংহার। তাহলে যদি আপনাকে সিন্ধু সভ্যতা সম্পর্কে আলোচনা করতে বলা হয় তাহলে আপনাকে এই পয়েন্টগুলোকে অ্যাটেন্ড করে যেতে হবে। যেমন নগরায়নের মধ্যে অনেকগুলো পার্ট আছে। এখন আমরা এটা একটা সভ্যতা সম্পর্কে বললে তখন এত কিছু লিখতে হবে। এখন যদি শুধু আপনাকে প্রশ্ন করা হয়, সেকেন্ড অপশন, পুরো শুদ্ধ সভ্যতা সম্পর্কে বলা হয় নাই, বলা হলো সিন্ধু সভ্যতায় নগরায়ন ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। তাই এই টাইপের কোশ্চেন হতে হয়। সিন্ধু সভ্যতায় নগরায়ন ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। এটা এক ক্যাটাগরি প্রশ্ন। যখন বলবে নগরায়ন সম্পর্কে আলোচনা করো তখন কি করতে হবে? আমাদেরকে সিন্ধু সভ্যতা সম্পর্কে একটু লিখতে হবে ভূমিকা আকারে। সিন্ধু সভ্যতা সম্পর্কে একটু আলোচনা করতে হবে। তারপরে নগরায়ন, সিন্ধু সভ্যতা, নগরায়ন। এরপরে নগরায়নের যে পার্ট আছে, নগরায়নে এসে নগরায়ন কি কি করছে, নগরায়নে যে কাজগুলো করেছে, নগরায়নে কি করেছে? সিন্ধু সভ্যতায় রাস্তাঘাট তৈরি হয়েছে। সিন্ধু সভ্যতা হচ্ছে গিয়ে আমরা আজকে যে আবাসীকরণ দেখতেছি, আমরা আজকে যে নগরায়ন দেখতেছি, এই ডিজিটাল যে পদ্ধতি, এই পদ্ধতির শুরু হয়েছে সিন্ধু সভ্যতাতে। সিন্ধু সভ্যতায় যে সুন্দর রাস্তা, ড্রেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা, তারপরে শৌচাগার, তারপরে বাথরুম, স্নানঘর, শ্রমিকের কক্ষ, তারপরে মিলনায়তন, এই
প্রশ্নগুলা যদি বলা হয় নগরায়ণ সম্পর্কে লিখতে, তাহলে নগরায়ণে যে ব্যবস্থা হয়েছে এইগুলা দেখতে হবে। এই যে মিলনায়তন, কেন বড় বৈঠক করার জন্য বড় আকারের জায়গা লাগে, একসঙ্গে অনেক মানুষ বসতে গেলে আমরা যেটাকে কি এখন হল রুম বলি, তাই না? যে বৃহৎ একটা রুম থাকবে যেখানে বেশি মানুষ উপস্থিত হতে পারবে একসঙ্গে, হল রুম বলা হয়। এই মিলনায়তন হচ্ছে এখন যে হল রুম আমরা বলি, হল রুমের ব্যবস্থাপনা এটা মিলনায়তন কক্ষ থেকে এসেছে। এটা সিন্ধু সভ্যতাতেই শুরু হয়েছে। তারপরে যে রাস্তাঘাট, সুন্দর রাস্তাঘাট, এখন কোনো জায়গায় মানুষ বাড়ি বানাতে গেলে আগে কি করে, রাস্তা জায়গা ছেড়ে দিয়ে নেয়। আগে কি হতো, এক বাড়ির পথ দিয়ে আর এক বাড়ি যেতে হতো, আর এক বাড়ির পথ দিয়ে আর এক বাড়ি যেতে হতো। এটা কেন ছিল? এটার কারণ ছিল হচ্ছে কি মানুষের তখন কি রাস্তার ব্যবস্থাটা ভালো ছিল না, যে একটা চলাচল পথে সুনির্দিষ্ট পথ যে প্রয়োজন হয় সেটা আবিষ্কার করেছে বা সেটা তৈরি করেছে সিস্টেমটা এই সিন্ধু সভ্যতায়। সুন্দর রাস্তাঘাট যে নগরীর ভিতর দিয়ে বা এলাকা মহল্লার মধ্য দিয়ে এমন সিস্টেমে রাস্তা থাকতে হবে যে সকলেই তার বাড়ি থেকে বের হলে রাস্তা দিয়ে হেঁটে আসতে পারবে, কারো বাড়ির উপর দিয়ে কারোকে আসতে হবে না কাউকে। তাহলে আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। এরপরে আর যে প্রশ্ন হতে পারে, বৈশিষ্ট্য। প্রশ্ন হতে পারে সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্য সমূহ লেখো। এখানে যদি বলে মূল বৈশিষ্ট্য সমূহ লেখো, তাহলে এটা কোশ্চেন কি শর্ট হয়ে গেল, জাস্ট শুধু বৈশিষ্ট্যগুলা লিখতে হবে। বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি, সিন্ধু সভ্যতায় যা যা করণীয় হয়েছে, যা যা ঘটে গিয়েছে, যা আবিষ্কার হয়েছে, এইগুলাই সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য। আর একটা বিষয় কি, সিন্ধু সভ্যতার নিজস্ব একটি সিস্টেম আছে, সেই সিস্টেম, সেই ধারাবাহিকতা তাহলে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যসমূহ যদি বলে, তাহলে আপনাদের কি লিখতে হবে, মূল কিছু বৈশিষ্ট্য সিন্ধু সভ্যতায় তুলে ধরতে হবে। যে সিন্ধু সভ্যতায় কি সিলমোহরের আবিষ্কার হয়েছে, এটা সিন্ধু সভ্যতার কি বৈশিষ্ট্য। সিন্ধু সভ্যতায় একটি বৈশিষ্ট্য, মানুষ শক্তির পূজারী ছিলেন, শক্তির পূজা করতেন। বাঘ, হাতি, মহিষ, ষাঁড়, গন্ডার ইত্যাদি জীবজন্তুর কি ছবি আঁকতেন। পশুর ভিতর সবচেয়ে বেশি শক্তিশালী পশুকে কদর করতেন। আদিম চেহারার মানুষ, জ্যামিতিক নকশা। তাহলে কি কি বৈশিষ্ট্যগুলো কিন্তু বললাম, যে
শক্তি পূজারী, শক্তির পূজা নিয়ে ব্যস্ত থাকতো। তারপরে কি বাঘ, হাতি, মহিষ, ষাঁড়, গন্ডার ইত্যাদি জীবজন্তুর ছবি আঁকতো। তাই কি শক্তিশালী পশুর ছবি আঁকতো। তারপরে কি সিন্ধু সভ্যতায় আদিম চেহারার মানুষ ছিল। আদিম চেহারার মানুষ জ্যামিতিক নকশার ব্যবহার, জ্যামিতিক নকশার ব্যবহার, সিলের স্টাইল ছিল উপরের দিকে অক্ষর, মানুষের ফিগার বা পশু পাখির ফিগারওয়ালা সিল বেশি বিখ্যাত ছিল, বেশি ব্যবহার ছিল। দেখেন 1 2 3 4 5 মানুষ ও পশুর ছবিওয়ালা সিল বেশি ব্যবহার। মানুষ ও পশুর ছবি সিল বেশি ব্যবহার হতো। এইগুলো ছিল সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্য। আর একটা প্রশ্ন সিন্ধু সভ্যতা থেকে হতে পারে, ছোট আকারে হতে পারে, সিন্ধু সভ্যতায় হরপ্পা ও মহেঞ্জোদারো
সম্পর্কে লেখো। অঞ্চল, অঞ্চল এটা আর একটা কোশ্চেন। আপনারা সিন্ধু সভ্যতায় এই আঙ্গিকের কোশ্চেনই পাবেন, কারণ ঘুরে ফিরে যেভাবে আসুক না কেন এর বাইরে দেওয়ার মতো আর কোনো কোশ্চেন নাই। এইগুলাই সিন্ধু সভ্যতার ইম্পর্ট্যান্ট কোশ্চেন সমূহ, এগুলো থেকেই আসলে সিন্ধু সভ্যতার কোশ্চেন আসবে। সবাই এই কোশ্চেনগুলা একটু বাসায় মন দিয়ে পড়ে ফেলবেন, যেন সিন্ধু সভ্যতা থেকে যে জায়গা থেকে কোশ্চেন আসুক আপনারা যেন সুন্দরভাবে সেটা অ্যান্সার করতে পারেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।